কারীমটাকে সকল প্রকার ভুলের ঊর্ধ্বে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুগে যুগে এই কোরআন থেকে যারা ভুল ত্রুটি অসঙ্গতিপূর্ণ বিষয় খুঁজে বের করতে চাইবে, বরং কোরআনের কাছে স্যালেন্ডার করে তারা ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে। আওয়াজ দে বলি ঠিক কিনা? এই কোরআন থেকে যদি কেউ ভুল ত্রুটি অসঙ্গতিপূর্ণ বিষয় খুঁজে বের করতে চায়, এই কোরআনের ভুল খুঁজে বের করতে গিয়ে নিজের ভুল খুঁজে পেয়ে ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করতে তারা বাধ্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কানাডার একজন প্রখ্যাত গণিতবিদ ছিলেন যার নাম ছিল অধ্যাপক ডক্টর গ্যারি মিলার। কি নাম বলেন? অধ্যাপক ডক্টর গ্যারি মিলার। তিনি ছিলেন খ্রিস্ট ধর্ম অবলম্বী এবং খ্রিস্ট ধর্ম প্রচারক। আমার ভাইরা, সেই কানাডার প্রখ্যাত গণিতবিদ অধ্যাপক ডক্টর গ্যারি মিলার তিনি একদিন মনে করলেন মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনুল কারীমটা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। মরুচারীদের বুকে এই কোরআনুল কারীমটা নাজিল হয়েছে। তিনি মনে করলেন মুসলমানদের ধর্মীয় কিতাবের মধ্যে ভুল ত্রুটি অসঙ্গতিপূর্ণ বিষয় আছে, মরুভূমির বিভিন্ন কথাবার্তা এর ভিতরে রয়ে গেছে। তিনি মনে করলেন কোরআনুল কারীম থেকে ভুল ত্রুটি অসঙ্গতিপূর্ণ বিষয় খুঁজে বের করে কোরআন এবং ইসলাম বিরোধী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। সেই মতে কানাডার প্রখ্যাত গণিতবিদ অধ্যাপক ডক্টর গ্যারি মিলার তিনি করলেন কি, একটা কোরআনকে সংগ্রহ করলেন। আমার ভাইয়েরা, কোরআনটাকে সংগ্রহ করে তিনি কোরআনটাকে অধ্যয়ন করা শুরু করে দিলেন। কয়েক ঘন্টা কোরআনটাকে অধ্যয়ন করলেন, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি অসঙ্গতিপূর্ণ বিষয় তিনি খুঁজে পেলেন না। বরং কোরআনের মধ্য থেকে ভুল ত্রুটি অসঙ্গতিপূর্ণ বিষয় খুঁজে পাওয়ার পরিবর্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি খুঁজে পেলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার ভাইয়েরা, সেই কানাডার প্রখ্যাত গণিতবিদ অধ্যাপক ডক্টর গ্যারি মিলার তিনি তার ঘটনা নিজে বর্ণনা করে বলছেন, আমি যখন কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরা নিসার ৮২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আশ্চর্য হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরা নিসার ৮২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন গায়রি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরা নিসার ৮২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন। লোকেরা কি চিন্তা ভাবনা করে রেখেছে, এই কোরআনটা যদি দুনিয়ার কারো রচনা করা কিতাব হতো, মানব রচিত সংবিধান হতো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব না হয়ে দুনিয়ার কারো রচনা করা কিতাব হতো, তাহলে তারা এই কোরআনের ভিতরে কত ভুল ত্রুটি অসঙ্গতিপূর্ণ বিষয় খুঁজে পেত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কানাডার প্রখ্যাত গণিতবিদ অধ্যাপক ডক্টর গ্যারি মিলার যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। এই চিন্তা ভাবনা করে ১৫০০ বছর আগে আল্লাহ পাক কত সুন্দর করে জানায় দিয়েছেন যে এই কিতাবটা দুনিয়ার কারো তৈরি করা কিতাব না, দুনিয়ার রচনা করা কারো কিতাব না, দুনিয়ার কোনো সংবিধান না। এই কিতাব স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কানাডার প্রখ্যাত গণিতবিদ অধ্যাপক ডক্টর গ্যারি মিলার তিনি করলেন কি, কোরআনটাকে আরো বেশি অধ্যয়ন করা শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, কোরআনটাকে অধ্যয়ন করতে করতে তিনি একটা পর্যায়ে দেখতে পেলেন যে কোরআনুল কারীমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা পূর্ণাঙ্গ সূরা রয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না?
যেহেতু তারা খ্রিস্ট ধর্ম অবলম্বী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তিনি দেখতে পেলেন কোরআনুল কারীমের ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যতটা না সম্মান দিয়ে কথা বলা হয়েছে, সম্মান সূচক কথাবার্তা বলা হয়েছে, মুসলমান তাদের ধর্মীয় কিতাব বাইবেলে এমনটা লক্ষ্য করা যায় না। আমার ভাইরা, তিনি আরো দেখতে পেলেন যেখানে মুসলমানদের ধর্মীয় কিতাবে মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে মাত্র 5 বার, সেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 25 বার। কতবার বলেন? কথা বলে না, কতবার? 25 বার। আমার ভাইরা, তিনি আরো দেখতে পেলেন কুরআনুল কারীমটা পূর্ববর্তী নবীগণকে সত্যায়ন করে এবং পূর্ববর্তী নবীগণদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে যা নাজিল করা হয় সেই বিষয়ে সেই কিতাবসমূহকে সত্যায়ন করে। তিনি বুঝতে পারলেন এই কিতাবটা দুনিয়ার কারো রচনা করা কিতাব না, দুনিয়ার কারো পক্ষ থেকে দেয়া সংবিধান না, এই কিতাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কিতাব। তিনি বুঝতে পারলেন নিজের ভুল ত্রুটি, তিনি বুঝতে পারলেন। আমার বন্ধুগণ, একটা মুহূর্ত দেরি করলেন না, তার নামটাকে পরিবর্তন করলেন, নামটাকে পরিবর্তন করে নিজের নামটা রেখে দিলেন আব্দুল আহাদ উমর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আব্দুল আহাদ উমর এই নামটা পরিবর্তন করে নিয়ে আমার বন্ধুগণ কালেমার ঘোষণা দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল ত্রুটি অসঙ্গতিপূর্ণ বিষয় আছে নাকি? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই জানায় দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। সকল প্রকার সন্দেহ সংশয় অসঙ্গতিপূর্ণ ত্রুটিপূর্ণ বিষয়ের ঊর্ধ্বে আমি আল্লাহ পাক এই কুরআনুল কারীমটাকে রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমটাকে আল্লাহ পাক কেন নাজিল করলেন? কি কারণে নাজিল করলেন? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন, এই কিতাব আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার উপরে কেন নাজিল করেছি, কি কারণে নাজিল করেছি? যাতে আপনি এই কোরআন দিয়া অন্ধকার ছন্ন পথে থাকা পথহারা দিশেহারা মানব জাতিগুলোকে কোরআন দিয়া তাদেরকে আলোর পথে, আমি আল্লাহ পাকের নির্দেশিত পথে জান্নাতের পথে তাদেরকে আপনি বের করে আনতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পর কোরআন নামক কিতাবটা নাজিল করা শুরু করে দিলেন। আর আল্লাহ পাক আমার রাসূলকে লক্ষ্য করে জানায় দিলেন, হে রাসূল এখন আপনি কোরআন দিয়া জুলমিয়াতের পথে থাকা অন্ধকার ছন্ন পথে থাকা পথহারা দিশেহারা মানব জাতিগুলোকে আপনি আলোর পথে ডাকুন। আমি আল্লাহ পাকের নির্দেশিত পথে জান্নাতের পথে আপনি তাদেরকে ডাকুন। আমার ভাইয়েরা, আমার রাসূল যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশনামা পেয়ে গেলেন, একটা মুহূর্ত দেরি করলেন না। আমার রাসূল করলেন কি, সর্বপ্রথমে তার নিজ বংশ কুরাইশ বংশের মধ্যে গিয়ে দ্বীনের দাওয়াত দিলেন। মক্কার কাফের মুশরিকদের সামনে
আমার রাসূল দিনের দাওয়াত দিলেন। আমার রাসূল যখন তাদের সামনে দিনের দাওয়াত দিলেন, বলেন তো মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের দিনের দাওয়াতকে তারা গ্রহণ করেছিল নাকি প্রত্যাখ্যান করেছিল? কথা বলে না, কথা বলতে হবে। কি করেছিল? আমার রাসূলের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো। আমার রাসূলের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে দিল। আমার রাসূলকে পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, গণক বলল, বলে নাই? আমার বন্ধুগণ, অথচ আমার রাসূল যতক্ষণ পর্যন্ত তাদের সামনে আল্লাহর নবী দাবি করে নাই, যতক্ষণ তাদের সামনে তাওহীদের দাওয়াত দেন নাই, ইসলামের দাওয়াত দেন নাই, ততক্ষণ পর্যন্ত মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলকে একজন সর্বশ্রেষ্ঠ মানুষ বলে তারা ঘোষণা দিয়ে দিত। কিন্তু আমার রাসূল যখন দিনের দাওয়াত দিলেন, তারা আমার রাসূলের নামে মিথ্যা অপবাদগুলো দেওয়া শুরু করে দিল। আমার ভাইরা আমার রাসূলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা শুরু করে দিল। আমার রাসূলের দাওয়াতে মক্কার কিছু দুর্বল শ্রেণীর মানুষ, আমার ভাইরা কালেমার ঘোষণা দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল। ওই মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের সেই দুর্বল সাহাবীদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে। আমার রাসূলের চোখের সামনে মারতে মারতে তার সাহাবীদেরকে রক্তাক্ত করে ফেলে। আমার রাসূল নিজ চোখে দেখতে পান, কিন্তু প্রতিবাদ করতে পারেন না, কারণ তখন পর্যন্ত প্রতিবাদ করার মতো লোক কিন্তু তৈরি হয় নাই। আমার ভাইরা আমার রাসূল যেখানে দিনে দাওয়াত দিতে যান, মক্কার কাফের মুশরিকেরা সেখানেই বাধা দিল। দিয়েছে কি দেয় নাই বলেন? আমার বন্ধুগণ, আমার রাসূল কোরআন দিয়া দাওয়াত দিতে গেছেন, মক্কার কাফের মুশরিকেরা সেই জায়গাগুলোতে বাধা দিয়েছে। আমার রাসূলকে বারংবার হত্যার ষড়যন্ত্র করেছে। সেই মক্কা নগরীতে আমার রাসূলের নাগরিকত্ব তারা বাতিল করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার রাসূলকে দেশ থেকে পর্যন্ত তারা বের করে দিয়েছে কি দেয় নাই বলে? আমার বন্ধুগণ, আমার রাসূল তাদের সামনে কোরআন দিয়া দাওয়াত দিতে যান, আর মক্কার কাফের মুশরিকরা সেই কোরআনের দাওয়াতে বাধা দেয়, গন্ডগোল করে, হট্টগোল করে, 144 ধারা জারি করে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার ভাইরা, সেই কাফের মুশরিকদের টাটকা উত্তরসূরিরা গত 16 বছর এই বাংলার জমিনে কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল করলো, গন্ডগোল করলো, বাধার সৃষ্টি করলো, 144 ধারা জারি করলো, ঠিক কিনা? আমার ভাইরা, যুগে যুগে যারা আল্লাহ রাসূলের সত্য দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার বন্ধুগণ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কি দেন নাই বলেন? গত 16 বছর বাংলার 90 লেডি ফেরাউন আর তার চেলা চামুন্ডাদেরকে আল্লাহ পাক একদিন ধরলেন। ধরার পর হামান, সাদ্দাত, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদের ন্যায় ঝাঁটা পিটা করে বাংলার জমিন থেকে বিদায় করে ভারতের নয়াদিল্লি পালাতে বাধ্য করেছে মুসলমান। আওয়াজ দে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুগে যুগে যারা আল্লাহর সত্য দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বাংলার 90 লেডি ফেরাউন এই বাংলার জমিন থেকে বিদায় নিল, আর তৌহিদি মুসলমান চোখের পানি ফেলে ফেলে আল্লাহর শুকর আদায় করলো, সিজদায় অবনত হয়ে গেল। যায় নাই? বলেন বলেন, যায় নাই? আমার ভাইরা, আর এই বাংলার তৌহিদি মুসলমান তারা মনে করেছিল আর কিছু হোক বা না হোক, এই জমিনে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। কিন্তু একটা বছর পার হতে না হতে আমরা এর বিপরীত দৃশ্য দেখতে পেতেছি। বিভিন্ন জায়গায় কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল, গন্ডগোল করা হচ্ছে, বাধার সৃষ্টি করা হচ্ছে। এমনকি আমার ভাইরা ক্ষমতার দাপট দেখায়া আলোচকের মুখ থেকে পর্যন্ত মাইকটা কেড়ে নেওয়া হচ্ছে। আওয়াজ দে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দেখতে পেতেছি যারা অতীত থেকে শিক্ষা নিতে পারেন নাই, আমি বলতে চাই অতীত থেকে শিক্ষা নিয়ে নাও, না হলে ভবিষ্যতে তোমাদের অবস্থা এর চাইতেও করুণ হয়ে যাবে। আওয়াজ দে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা থাকতে চাই কার সাথে? আসতে বলবেন না, কার সঙ্গে? আমরা কোরআনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা বজায় রেখে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর। কত বছর?
54 বছরে কত দল ক্ষমতায় আসলো, ক্ষমতা থেকে চলে গেল আমার বন্ধুগণ। কিন্তু মানব রচিত আইন দিয়া, বিধান দিয়া, সংবিধান দিয়া কেউ এই সমাজ থেকে, রাষ্ট্র থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণের সেঞ্চুরি বন্ধ করতে পারে নাই। আমি কি ভুল বলতেছি ভাই? আমার ভাইয়েরা, 54 বছর আমরা মানব রচিত সংবিধান দিয়ে বাংলার জমিন পরিচালনা হওয়া দেখতে পেয়েছি। আমরা 54টা দিন আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে বাংলার জমিনটা আমরা পরিচালনা হতে দেখতে চাই কি চাই না? আসতে বলবো না, চাই কি চাই না? আজকে 54টা দিন যদি বাংলার জমিনে কোরআনের বিধান দিয়ে আজকে যদি রাষ্ট্র কার্য পরিচালনা হতো, আজকে সমাজ থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণের সেঞ্চুরি যা কিছু আছে সব কিছু বন্ধ হয়ে বাংলার জমিনটা জান্নাতের টুকরায় রূপান্তরিত হয়ে যেত মুসলমান। আওয়াজ দেবেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, আমরা 54 বছর অনেক দল ক্ষমতায় আমরা দেখেছি, সব দল দেখা শেষ। আগামীর পার্লামেন্ট আমরা দেখতে চাই কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট, মুসলমান। আওয়াজ দেবেন ঠিক কিনা? এদের পক্ষে রাজি আছেন কারা কারা? আমি তাদের দুহাত দেখতে চাই মুসলমান। আল্লাহ কবুল করুন বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমার রাসূল দিনের দাওয়াত দিতে গেলেন, কি পেলেন? ফুল পেলেন না কাটা পেলেন? পাথর পেলেন না? আলহামদুলিল্লাহ, আপনি তো খুব সুন্দর বলতেছেন। জি জি জি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, চুপ থাকে। আমার ভাইয়েরা, আমার রাসূল সেই মক্কা নগরীতে কাফের মুশরিকদের সামনে দিনের দাওয়াত দিতে গেলেন। দিনের দাওয়াত দিতে গিয়া কাফের মুশরিকদের পক্ষ থেকে বাধা পেলেন। কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল করা হলো, গন্ডগোল করা হলো, বাধার সৃষ্টি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের এমন কর্মকাণ্ডের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কাফেররা বলে ওই কোরআনকে তোমরা শুনতে যেও না। কোরআন যেখানে শোনানো হয়, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনের যেখানে প্রোগ্রাম করা হয়, সেই জায়গাগুলোতে তোমরা হট্টগোল করো, গন্ডগোল করো, আশা করা যায় তোমরা বিজয় হবে। এই কথা বলতো কারা? বলে কাফেররা বলতো, মুশরিকেরা। তারা বলতো যে ওই কোরআনকে তোমরা শুনতে যেও না। কোরআন যেখানে শোনানো হয়, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন দিয়ে যেখানে দাওয়াত দেওয়া হয়, সেই জায়গাগুলোতে হট্টগোল করো, গন্ডগোল করো, বাধার সৃষ্টি করো, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। ও মুসলমান, বলুন তো, যারা কোরআনের পক্ষে থাকবে তারা বিজয় হবে, নাকি যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে তারা বিজয় হবে? কারা বলে? যারা কোরআনের পক্ষে থাকবে তারাই তো বিজয়ী হয়ে যাবে। কিন্তু কাফের মুশরিকেরা, কাফের মুশরিকদের উত্তরসূরিরা যুগে যুগে তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য দারুণ প্রচেষ্টা করেছে মুসলমান। আওয়াজ দে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আল্লাহ পাক জানায় দিতেছে, হে রাসূল আপনি জেনে রাখুন, কাফের মুশরিকেরা হয়তো মনে করতেছে আল্লাহ পাকের দিনের আলোটা দীপ দীপ করে জ্বলতে আছে, কখন মনে হয় নিভে যায়। আল্লাহ পাক বলছে আমার দিনের আলোটা দীপ দীপ করে জ্বলতে থাকবে, একটা সময় আমি আল্লাহ পাক আমার দিনের আলোকে পূর্ণরূপে বিকশিত করে ছাড়বো। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আসতে বলবেন, এই ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সাফ 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা
তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করতে থাকে। তারা তাদের এই চেষ্টা প্রচেষ্টা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সব সময় চালায় যেতেই থাকে। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত হলো তারা যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, আল্লাহ পাক তার দ্বীনের আলোকে পূর্ণরূপে বিকশিত করে ছাড়বেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেরদের এতে মন খারাপ হয়, আমার আল্লাহর কি যায় আসে নাকি বলেন? আল্লাহ পাক যুগে যুগে তিনি তার দ্বীন ইসলামটাকে বিজয়ী করবেন। কারো আদা, আসতে বলবেন না, কারো আদা, আল্লাহ পাকের ওয়াদা, তিনি ইসলামটাকে বিজয়ী করবেন। আমার ভাইয়েরা, যুগে 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 যারা দ্বীনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, সত্য দ্বীনের পক্ষে যারা অবস্থান নেবে, আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়ে দেবেন। আল্লাহ পাক যুগে যুগে ইসলামকে বিজয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফ এর 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন। কথা বলছেন কেন? আলোচনা তো এলোমেলো হয়ে যাবে এমন ভাবে কথা বললে। ভাই একটু চুপ থাকেন ভাই, কষ্ট পাবেন না, আলোচনা তো এলোমেলো হয়ে যায়, বুঝেন না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফ এর 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আমি আপনাকে সত্য দিন এবং হেদায়েত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, কেন আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি? যাতে আপনি দুনিয়াতে যত তন্ত্রমন্ত্র আছে, যত ভ্রান্ত দিন আছে, সকল কিছুর উপরে আমি আল্লাহ পাকের দিন ইসলামটাকে যাতে আপনি বিজয় করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল তার দায়িত্ব তিনি পালন করে গেছেন, সমস্ত কিছুর উপর আল্লাহর দিনটাকে বিজয় করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার রাসূল চলে গেছেন, আমার রাসূলের উম্মতদের উপরে সেই দায়িত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদেরও কাজ হবে এই দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র, যত ভ্রান্ত দিন আছে, সকল কিছুর উপর আল্লাহর দিনটাকে বিজয় করা, এর জন্য চেষ্টা প্রচেষ্টা করা, চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া কার নির্দেশ বলেন? আসতে বলবেন না, কার নির্দেশ? আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য জান মাল যা কিছু আছে সব কিছু উৎসর্গ করতে হবে কার রাস্তায়? আসতে বলবেন না, কার রাস্তায়? আল্লাহ পাকের রাস্তায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল তাহলে সেই মক্কার কাফের মুশরিকদের সামনে দ্বীনের দাওয়াত দিতে গেলেন। মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের দ্বীনের দাওয়াতে তারা বাধা দিতে লাগলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলকে লক্ষ্য করে বলল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা জানি তুমি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ, আমাদের মতোই তুমি চলাফেরা করো, খাওয়া দাওয়া করো, বাজার ঘাট করো, তোমার সন্তান সন্ততি আছে, পরিবার পরিজন বর্গ আছে, সব কিছু আছে। আর তুমি যে বলো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার উপরে ওহী নাজিল হয়, কোরআন নাজিল হয়, আমরা জানি ওই কোরআন তুমি নিজের থেকে রচনা করে আমাদের সামনে তেলাওয়াত করে শোনাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের শানে ওহী নাজিল করে জানায় দিলেন, হে রাসূল, আপনি কাফের মুশরিকদেরকে জানায় দেন, তারা যেহেতু বলে তারা নাকি আপনাদের মতোই মানুষ, আপনার ওই মতো মানুষ, আর তারা বলে যে এই কোরআনটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয় না, আপনি নিজের থেকে কোরআনটাকে রচনা করেছেন। যেহেতু তারা বলে তারা আপনার মতো একজন মানুষ, তাদেরকে আপনি লক্ষ্য করে বলুন এই কোরআনের ন্যায় যেন একটা কোরআন তারা রচনা করে নিয়ে আসে, আর সহযোগী হিসেবে যাকে ইচ্ছে হয় তারা যেন সঙ্গে নিয়ে নেয়, শুধু আমি আল্লাহ পাক ব্যতীত। কে ব্যতীত?
আমি আল্লাহ পাক ব্যতীত। আমার রাসূল যখন ওই মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ পাকের এই চ্যালেঞ্জের কথা জানায় দিলেন, মক্কার কাফের মুশরিকেরা তারা দারুণ খুশি। কি দারুণ খুশি! তারা তামাম বিশ্বের সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিগুলোকে একত্রিত করলেন, একত্রিত করে বললেন এই কোরআনের ন্যায় একটা কোরআন রচনা করা লাগবে। তারা চেষ্টা শুরু করে দিলেন, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বার চেষ্টা প্রচেষ্টাও করে তারা কোরআনের ন্যায় একটা কোরআন তারা রচনা করতে পারলো না, ব্যর্থ হয়ে গেল। আল্লাহ পাক আমার রাসূলের শানে আবারও ওহী নাজিল করে জানায় দিলেন, হে রাসূল, এই কোরআনের ন্যায় একটা কোরআন রচনা করার দরকার নাই। আপনি তাদেরকে লক্ষ্য করে বলুন, এই কোরআনের ছোট্ট ছোট্ট 10টা সূরা নেই, সূরা কোরআনের মধ্য থেকে ছোট্ট ছোট্ট 10টা সূরা নেই, সূরা যেন তারা রচনা করে নিয়ে আসে। আর সহযোগী হিসেবে যাকে ইচ্ছে হয় তারা যেন সঙ্গে নিয়ে নেয়। জিন জাতিকে যদি তারা সঙ্গে নিতে চায় সঙ্গে যেন নিয়ে নেয়। আল্লাহ পাক বলছেন, শুধু আমি আল্লাহ পাক ব্যতীত। আমার রাসূল ওই মক্কার কাফের মুশরিকদেরকে আবারও জানায় দিলেন। তারা আবারও চেষ্টা প্রচেষ্টা করলেন, কিন্তু কোরআনের ছোট্ট ছোট্ট 10টি সূরার ন্যায় সূরাও তারা রচনা করতে ব্যর্থ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের শানে আবারও ওহী নাজিল করে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, এই কোরআনের ন্যায় একটা কোরআন রচনা করার দরকার নাই। কোরআনের মধ্য থেকে ছোট্ট ছোট্ট 10টি সূরার নেই, সূরাও রচনা করার দরকার নেই। আপনি তাদেরকে বলুন, লক্ষ্য করে বলুন, এই কোরআনের ছোট্ট একটা সূরা নেই, সূরা যেন তারা রচনা করে নিয়ে আসে, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। আর সঙ্গে হিসেবে সাহায্যকারী হিসেবে যাকে ইচ্ছে হয় তারা যেন সঙ্গে নিয়ে নেয়। আমার রাসূল যখন জানায় দিলেন, ওই মক্কার কাফের মুশরিকেরা তামাম পৃথিবীর সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গগণ তারা চেষ্টা প্রচেষ্টা করলেন, কিন্তু কোরআনের ছোট্ট একটা সূরার নেই, সূরাও তারা রচনা করতে ব্যর্থ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এই কোরআন কার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব? বলেন, আসতে বলবেন না, তিনি আমার কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথমে জানায় দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সে আল্লাহ পাক বলছেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। সকল প্রকার সন্দেহ সংশয় অসঙ্গতিপূর্ণ ত্রুটিপূর্ণ বিষয়ের ঊর্ধ্বে আল্লাহ পাক এই কোরআনুল কারীমটাকে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েত নামা, মুত্তাকিদের জন্য হেদায়েত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীম থেকে আপনি আমি যদি হেদায়েত পেতে চাই, লাভবান হতে চাই, আমাদেরকে মৌলিক 6টা গুণাবলী অর্জন করা লাগবে। আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা গুণাবলী? আরো আওয়াজ দিয়ে বলি, কয়টা গুণাবলী? 6টি গুণাবলী আমাদেরকে অর্জন করা লাগবে। সেই মৌলিক 6টি গুণাবলীর মধ্যে 1 নম্বর গুণাবলী হলো আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, তাকওয়া গুণাবলীর সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী বান্দা বান্দি হলো মুত্তাকি। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, যার নাম হলো আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, যার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকে লক্ষ্য করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই উবাই ইবনে কাব, তুমি আমার সামনে একটু তাকওয়ার ব্যাখ্যা বর্ণনা করো, আমি একটু শুনতে চাই। আমার বন্ধুগণ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও ভাই উমর, আপনি কি পাহাড় ঘেঁষে চলে যাওয়ার সংকীর্ণ কাঁটাযুক্ত পথ কখনো অতিক্রম করেছেন নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওই রকম পথ তো আমি বহুবার অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে লক্ষ্য করে বললেন, ভাই উমর, সেই পথ আপনি কেমনে অতিক্রম করেছেন, কিভাবে অতিক্রম করেছেন? আমার বন্ধুগণ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সেই পথ যখন আমি অতিক্রম করেছি, পার হয়েছি, আমি আমার কাপড় চোপড়গুলো আঁটো করে খুবই সাবধানতার সহিত সেই পথ আমি অতিক্রম করেছি, যাতে আমার শরীরের ভিতরে কোনো কাঁটার আঘাত যেন লেগে না যায়। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই উমর, এটাই তো হলো তাকওয়ার ব্যাখ্যা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। আমার বন্ধুগণ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ভাই আপনি এই দুনিয়াতে এমনভাবে চলাফেরা করবেন, ওই পাহাড় ঘেঁষা কাঁটাযুক্ত পথ যেমন আপনি সাবধানতার সহিত অতিক্রম করেছেন, পার হয়েছেন, যাতে আপনার শরীরের ভিতরে কোনো কাঁটার আঘাত লেগে না যায়, তেমনইভাবে এই দুনিয়াতে আপনি এমন সাবধানতার সহিত আপনার জীবনটাকে পরিচালনা করবেন যেন আপনার দ্বারা আল্লাহর কোনো বিধান যেন লঙ্ঘিত না হয়ে যায়। এর ওই নাম তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তিনি দিনে এবং রাতে প্রজা সাধারণের অবস্থা তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করার জন্য সরজমিনে তিনি ঘুরে বেড়ান। একদিন তিনি দিনের বেলা, আমার ভাইয়েরা, দুপুর বেলা আমার বন্ধুগণ, যেই সময় সূর্যের তাপে মরুভূমির বালুকণা পাথরকণাগুলো আগুনের মতো গরম হয়ে যায়, সেই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রজা সাধারণের অবস্থা প্রত্যক্ষ করার জন্য সরজমিনে তিনি বেরিয়ে পড়লেন। পথ চলতে লাগলেন। চলতে মরুভূমির পথ অতিক্রম করে তিনি একটা রাখালের কাছে পৌঁছে গেলেন। সেই রাখালের কাছে পৌঁছে যাওয়ার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘেমে গেলেন। আমার বন্ধুগণ, সেই রাখালের কাছে গিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, রাখালকে পরীক্ষা করার জন্য রাখালের কাছে গিয়ে বললেন, ভাই আমি হলাম একজন পথিক, এই দুপুরবেলা মরুভূমির বালুকণার পথ অতিক্রম করতে গিয়ে আমার ক্ষুধা এবং তৃষ্ণা পেয়েছে। আমি তোমার কাছে ওই বকরির পালের মধ্য থেকে একটা বকরির দুধ দহন করে আমাকে দেওয়ার জন্য বলতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি সেই দুধ পান করে আমার ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই রাখাল সঙ্গে সঙ্গে বললেন, পথিক শুনে নাও, আমি হলাম এই বকরির পালের রাখাল, আমি এই বকরির পালের মালিক না, আমি তোমাকে তো দুধ দিতে পারবো না। এই বকরির পালের মধ্য থেকে তোমাকে দুধ দিতে পারে এই বকরির পালের মালিক। আমার ভাইরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাখালকে আরো পরীক্ষা করার জন্য বললেন, রাখাল শোনো, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, কেউ জানতে পারবে না, তুমিও কিছু অর্থ পেয়ে গেলে আমারও প্রয়োজনটা সেরে গেল। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ওই রাখাল শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে উঠায়া দিয়ে বলতেছেন, ও পথিক,
উপরে একজন মালিক আছেন, যিনি আপনারও মালিক, আমারও মালিক, আমার মালিকেরও মালিক। তিনি কোথায়? আমার বন্ধুগণ, ওই সময় একজন রাখালের ভিতরে যে পরিমাণ আল্লাহ ভীতি তাকওয়া বিদ্যমান ছিল, এখন অনেক আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসিরের ভিতরেও ওই পরিমাণ তাকওয়া আমরা লক্ষ্য করে দেখতে পাই না। আওয়াজ দে বলি ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য সদা সর্বদা সকল জায়গায় আল্লাহকে ভয় করে চলা লাগবে যদি আমরা মুত্তাকি হতে চাই, তাকওয়া গুণাবলীর সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হতে চাই। আমার বন্ধুগণ, এই কোরআন থেকে যদি আমরা হেদায়েত পেতে চাই, লাভবান হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের আমার বন্ধুগণ 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো, আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। কার নির্দেশ? আল্লাহকে ভয় করব, কম না বেশি বলেন? কোরআন থেকে যদি আপনি আমি হেদায়েত পেতে চাই, লাভবান হতে চাই, অবশ্যই অবশ্যই আল্লাহকে প্রবল পরিমাণে ভয় করে চলা লাগবে। এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য 2 নাম্বার যে গুণাবলী আমাদেরকে অর্জন করা লাগবে তা হলো অদৃশ্যের প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস স্থাপন করা লাগবে। কি বলেন? অদৃশ্যের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা লাগবে। অদৃশ্য বলে মহাসত্যের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। আল্লাহ পাক জান্নাত, জাহান্নাম, আখিরাত, কবর আযাব, এমনকি আমরা নবীকেও দেখি না, এগুলো অদৃশ্য। এই অদৃশ্যের প্রতি আমাদেরকে কি করা লাগবে? দৃঢ় বিশ্বাস স্থাপন করা লাগবে যদি কোরআন থেকে আমরা হেদায়েত পেতে চাই, লাভবান হতে চাই। আমার ভাইয়েরা, কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য 3 নাম্বার যে গুণাবলী আমাদেরকে অর্জন করা লাগবে তা হলো আমাদেরকে নামাজটাকে প্রতিষ্ঠা করা লাগবে। কি করা লাগবে? নামাজটাকে প্রতিষ্ঠা করা লাগবে। আমাদের বর্তমান বাংলাদেশে যেটা আছে এটাকে নামাজ প্রতিষ্ঠা বলে না, এটাকে নামাজ আদায় বলে। আমাদের সমাজে যেটা আছে এটাকে নামাজ আদায় বলে। নামাজ প্রতিষ্ঠা হলো একটা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে জামাতের সঙ্গে নামাজ আদায় করার সুব্যবস্থা থাকা এবং প্রত্যেকটা ব্যক্তি জামাতের সঙ্গে একতাবদ্ধ হয়ে নামাজ আদায় করা, এটাকে নামাজ প্রতিষ্ঠা বলে। আরও সহজ করে দিচ্ছি, তা হলো আমাদের শরীরের ভিতরে পোশাক পরা কি বাধ্যতামূলক না? এই শরীরের মধ্যে আমরা যদি পোশাক না পরে আমাদেরকে মানুষ কি বলবে? একটা পোশাকও রাখলাম না, কি বলবে? পাগল বলবে। তেমনই ভাবে শরীরের মধ্যে পোশাক পরা যেমন বাধ্যতামূলক, যখন নামাজটা রাষ্ট্র কর্তৃক বাধ্যতামূলক হয়ে যাবে তখন সেটাকে নামাজ প্রতিষ্ঠা বলে। এই নামাজ প্রতিষ্ঠা আপনি ওয়াজ সারা জীবন যদি আপনি করেন, কিয়ামতের আগ পর্যন্ত করেন, নামাজ কিন্তু প্রতিষ্ঠা হবে না। রাষ্ট্রে যদি কোরআনের বিধান চালু হয়ে যায়, রাষ্ট্র কর্তৃক নামাজের বিধান যদি চালু হয়ে যায়, তাহলে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রে কোরআনের বিধান চালু হওয়ার দরকার আছে না নেই? এই জন্য সামনে মুখ্য ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে মুসলমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য আমাদেরকে 3 নাম্বার যে গুণাবলী অর্জন করা লাগবে, 4 নাম্বার যে গুণাবলী অর্জন করা লাগবে তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে এবং পূর্ববর্তী নবীগণদের উপরে যা নাজিল করা হয়েছে, আমার বন্ধুগণ, সেই কিতাব সময়ের উপরে আমাদেরকে দৃঢ় বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনি যদি বলেন আমি কোরআনটাকে বিশ্বাস করি, কোরআনের উপরে ঈমান এনেছি, কিন্তু পূর্ববর্তী নবীগণদের উপরে যা নাজিল করা হয়েছে সেগুলো বিশ্বাস করি না, ঈমান থাকবে নাকি? বলেন, কথা বলে না, থাকবে? আমার ভাইয়েরা, এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য আমার বন্ধুগণ আমাদেরকে 5 নাম্বার যে গুণাবলী অর্জন করা লাগবে, আমাদেরকে আখিরাত দিবসের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা লাগবে। কিসের? আখিরাত দিবসের প্রতি। আমাদের সামনে আখিরাত আছে না নেই?
আসতে বলবেন না, আছে না নাই? এই দুনিয়ার জিন্দগিতে আপনি আমি কি করছি? যারা পরিমাণ, অনুপরিমাণ, বিন্দু পরিমাণ, শস্য পরিমাণ ভালো মন্দ যা কিছু আমল করছি, আমার বন্ধুগণ আখিরাত দিবসে সব কিছু দেখা দেওয়া হবে কি হবে না বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা দুনিয়ার জিন্দগিতে যারা পরিমাণ, অনুপরিমাণ, বিন্দু পরিমাণ, শস্য পরিমাণ ভালো কিংবা মন্দ আমল করবে, কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক সব কিছু তোমাদেরকে দেখা দেব। বাঁচার কোনো উপায় আছে? এই জন্য কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য 5 নাম্বার গুণাবলী অর্জন করা লাগবে। আখিরাত দিবসের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা লাগবে। কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য 6 নাম্বার যে গুণাবলী অর্জন করা লাগবে তা হলো আল্লাহর দেয়া রিজিক, অর্থাৎ আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দিগুলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ পাক বলছেন আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো হলো মুহসিন বান্দা, আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা ওয়াল গায়যা ওয়াল গাফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর দুনিয়ার আমার যে সমস্ত বান্দা বান্দিগুলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আমি আল্লাহ রাস্তায় দান করে, নিজেদের ক্রোধ অর্থাৎ রাগকে দমন করে, আমার বন্ধুগণ আর অন্যের দোষ ত্রুটিগুলোকে আমার যে সমস্ত বান্দা বান্দিগুলো মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো হলো আমার প্রিয় বান্দা, মুহসিন বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? তাহলে আল্লাহর দেয়া রিজিক, আল্লাহর দেয়া সম্পদ থেকে ব্যয় করা লাগবে কার রাস্তায়? আমার ভাইরা, এই দানের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, খোলাফায়ে রাশিদিনগণ, আইয়ামে মুস্তাহিদিনগণ তারা আল্লাহর রাস্তায় দান করেছেন, কিন্তু দান করতে তারা কোনো কৃপণতা করেন নাই। আমার বন্ধুগণ, তাবুক যুদ্ধের সময় আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাবুক যুদ্ধের ব্যয়ভার বহন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তোমরা যে যা পারো আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আমার রাসূল শুধু এতটুকু বলেছেন, সাহাবায়ে কেরামদের ভিতরে দানের প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কত বেশি দান করতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূলের একজন প্রিয় সাহাবী যার নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে চিন্তা করতেছেন, আমি কোনো কাজে আমার দিনী ভাই আবু বকরকে পিছিয়ে ফেলাতে পারি নাই, আজকে দানের ক্ষেত্রে আমার দিনী ভাই আবু বকরকে আমি একটু পিছিয়ে ফেলাতে চাই। আমার বন্ধুগণ, এই মনে করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সমস্ত সম্পদগুলোকে একত্রিত করলেন, 2টা ভাগে ভাগ করলেন। একটা ভাগ সম্পদ তার পরিবার পরিজন বর্গের জন্য বাড়িতে রেখে দিয়া আর এক ভাগ সম্পদ নিয়ে দৌড় মেরে আমার রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। আমার রাসূলের সামনে দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল তার প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রিয় সাহাবী ওমর, কি পরিমাণ সম্পদ তুমি বাড়িতে রেখে আসছো, আর কি পরিমাণ সম্পদ তুমি আল্লাহ রাস্তায় দান করার জন্য সঙ্গে নিয়ে আসছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলোকে একত্রিত করে 2টা ভাগে ভাগ করে একটা ভাগ পরিবার পরিজন বর্গের জন্য বাড়িতে রেখে দিয়ে আসছি, আরেকটা ভাগ আল্লাহ
রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাস্তায় দান করার জন্য আমি উমর সঙ্গে নিয়ে এসেছি। আমার রাসূল দারুণ খুশি হয়ে গেলেন, কল্যাণের জন্য দোয়া করে দিলেন। আমার ভাইরা দলে দলে সাহাবায়ে কেরামগণ আমার রাসূলের সামনে দানের সম্পদগুলো নিয়ে এসে আমার রাসূলের কাছে জমা দিয়ে দিচ্ছেন। সর্বশেষে আমার রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দানের সম্পদ নিয়ে আমার রাসূলের সামনে এতিমের ন্যায় দাঁড়ায় আছেন। আমার বন্ধুগণ, আমার রাসূল তার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, ও আমার প্রিয় সাহাবী আবু বকর, কি পরিমাণ সম্পদ তুমি বাড়িতে রেখে আসছো, আর কি পরিমাণ সম্পদ তুমি আল্লাহ রাস্তায় দেবার জন্য সঙ্গে নিয়ে আসছো। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে সবচাইতে মহামূল্যবান সম্পদটাকে রেখে দিয়া আমি আমার নগণ্য সম্পদ যেগুলো আমার কাছে 4 পয়সাও দাম নাই আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য আমি আবু বকর সঙ্গে নিয়ে এসেছি। আমার রাসূল বললেন, আবু বকর, তোমার কথা তো কোনো কিছুই বুঝতে পারলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে সবচাইতে মহামূল্যবান সম্পদ আল্লাহ রাসূলকে রেখে দিয়া আমার সমস্ত সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করার জন্য আমি আবু বকর সঙ্গে নিয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রাসূল তিনি একদিন তার দরবারে বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন, পরনের ভিতরে কম্বল পরিধান করা। আমার রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম্বল পরিধান অবস্থায় দেখতে পেয়ে তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ও ভাই জিবরাইল, দেখতে পেতেছি আজকে আপনি কম্বল পরিধান করে আসছেন, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার প্রিয় সাহাবী আবু বকরের বাড়ির খবর রাখেন না? আমার রাসূল বললেন, আমার প্রিয় সাহাবী আবু বকরের কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর সমস্ত সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করে দিয়া পরনের জন্য ভালো একটা পোশাক পর্যন্ত রাখে নাই। আজকে আবু বকর তার বাড়িতে কম্বল পরিধান করে অবস্থান করছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রিয় সাহাবী আবু বকরের দানে দারুণ রাজি খুশি হয়ে গেছে। আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ও আমার আসমানের ফেরেশতারা, আমার প্রিয় বান্দা আবু বকর আমার রাস্তায় সমস্ত সম্পদগুলো দান করে দিয়া পরনের জন্য একটা ভালো পোশাক পর্যন্ত রাখে নেয়, সব সম্পদ আমার রাস্তায় দান করে দিয়েছে। অতএব তোমরা আমার প্রিয় বান্দা আবু বকরের জন্য সকলেই কম্বল পরিধান করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নির্দেশ দিলেন, সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশ ক্রমে সেই দিন কম্বল পরিধান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার প্রিয় সাহাবী আবু বকরকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এমন তো অবস্থায় আপনার প্রিয় সাহাবী আবু বকর আল্লাহর উপরে রাজি খুশি আছে না নাই? আমার রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার বন্ধুগণ, আমার দয়ার নবী মায়ের নবী করলেন কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন, তিনি চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সঙ্গে সঙ্গে আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনা খুলে বললেন, আর বললেন, আবু বকর, আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এমন তো অবস্থায় তুমি আবু বকর আল্লাহর উপরে রাজি খুশি আছো না নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার ন্যায় হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সদা সর্বদা আমার আল্লাহর উপরে রাজি খুশি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে তারা দান করতেন? আমার বন্ধুগণ, দান করতে তারা কৃপণতা করে নাই, করেছে নাকি বলেন? আসতে বলবেন না, করেছে।